সিনট্যাক্স অ্যানালাইসিস কম্পাইলারের দ্বিতীয় ফেজ। তো এটাতে কি হয় যে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে যে আমি হচ্ছে টোকেনগুলো পাইছিলাম ওইগুলা এখন আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে স্ট্রাকচার আছে, যে সি এর একটা স্ট্রাকচার আছে, সি প্লাস প্লাসের একটা স্ট্রাকচার আছে, পাইথনের একটা স্ট্রাকচার আছে, এইগুলোর স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে কিনা এটা চেক হয় হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে। এখন আমি যদি লিখি এরকম যে আমি একটা কোড লিখলাম যে ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে, এটা এখন ঠিক আছে কি ঠিক নাই, এটা আমার একটা টোকেন, এটা একটা টোকেন 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 মানে আর কি লেক্সিম। তো এইটা তো ঠিক আছে, আমি সিনট্যাক্স লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে এইটা ফার্স্টে ডিটেক্ট করতেছে যে এগুলা হচ্ছে সব আমার টোকেন টোকেন, এগুলা ঠিক আছে। তারপরে এখানে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে হয় কি যে এদের যে সিনট্যাক্সটা, লাইক আমি যদি হচ্ছে সি এর জন্য কোড লিখি তাহলে সি এর যে ল্যাঙ্গুয়েজ ওই হিসাবে আমার এই সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। এখন এটা তো সিতে তো এটা ঠিক আছে, ঠিক বলবে, কিন্তু আমি যদি এভাবে লিখতাম যে ইন্টিজার লিখলাম, তারপরে ইন্টিজার এক্স লিখে এভাবে যদি 10 লিখতাম, হ্যাঁ এটা তো সি এর কোনো সিনটেক্স না। সি এর সিনটেক্স হইতে গেলে তো এখানে আমার ইকুয়াল সাইনটা দিতে হবে। তো এটা যে ভুল হয়েছে, এই যে সিনটেক্স ইরোর যে হয়েছে, এই ইরোরটা এই সিনটেক্স অ্যানালাইসিস ফেজে ডিটেক্ট হবে। তো এখানে বলছে কি যে রিকগনাইজ সেন্টেন্স ইন দ্য প্রোগ্রাম using the recognize sentence in the program using the syntax of the ল্যাঙ্গুয়েজ, মানে এই ল্যাঙ্গুয়েজ অনুসারে ল্যাঙ্গুয়েজের যে সিনটেক্স আছে এই সিনটেক্স অনুযায়ী আমার যে সেন্টেন্সটা আছে ওইটা ঠিকঠাক আছে কিনা ওইটা চেক হয় হচ্ছে সিনটেক্স অ্যানালাইসিস ফেজে। আমার কোডের সেন্টেন্সটা ঠিক আছে কিনা এটা চেক হয় পার্স ট্রি মাধ্যমে, মানে হচ্ছে পার্স ট্রি ড্র করে আমি হচ্ছে বুঝতে পারবো যে আমার সেন্টেন্সটা ঠিক আছে নাকি ঠিক নাই। তো আমি এটা একটা সেন্টেন্স নিলাম, এখন এটার জন্য আমি পার্স ট্রি মেক করব। এখন এটার যে এই যে অপারেটরগুলো আছে এইগুলার প্রিসিডেন্সের উপরে ডিপেন্ড করে, মানে আর কি প্রিসিডেন্সের উপরে ডিপেন্ড করতেছে যে আমি আগে কোনটার কাজ করব, মানে আগে বিয়োগ নাকি গুণ নাকি যোগ নাকি ভাগ বা অন্য কিছু থাকলে না কোনটার কাজ আগে করব, এটা আমার হচ্ছে এই যে অপারেটরের প্রেসিডেন্সির উপরে ডিপেন্ড করতেছে। তো প্রেসিডেন্সিটা কীরকম যে সব থেকে আগে হচ্ছে ভাগের, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আর যদি হচ্ছে যে পাওয়ার সাইনটা থাকে, যদি পাওয়ার সাইন থাকে তাহলে আগে পাওয়ারের হবে, যদি ব্র্যাকেট থাকে তাহলে হচ্ছে আগে ব্র্যাকেটের হবে, যে কোনো ব্র্যাকেট, তাহলে হচ্ছে আগে ব্র্যাকেটের হবে, যদি ব্র্যাকেট থাকে তাহলে আগে ব্র্যাকেট, আর যদি ব্র্যাকেট পাওয়ার এগুলো যদি না থাকে তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ এগুলো। এখন এখানে যেহেতু ব্র্যাকেট বা পাওয়ার এটার কিছু নাই, তার মানে আগে হচ্ছে গুণের কাজটা হবে, যেহেতু ভাগ তো নাই তার মানে আগে হচ্ছে গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে হবে। তাহলে এটার নিচ থেকে উপরের দিকে আমি ড্র করব, নিচ থেকে ড্র করতে করতে উপরের দিকে যাব। তাহলে ফার্স্টে হচ্ছে গুণ সাইনটা দিলাম। এখন এইটার এই গুণের লেফট সাইডে আছে বি আর রাইট সাইডে আছে সি, তাহলে এটার লেফট সাইডে আমি বি দিব, আর বি, আর রাইট সাইডে সি। ওকে, এবার হচ্ছে গুণের কাজ শেষ, এবার প্রেসিডেন্সি কার বেশি, যোগ, তাহলে এবার হচ্ছে যোগ চিহ্ন দেব। এখন যোগ চিহ্নটার লেফট সাইডে কিন্তু আমার গুণের পার্টটুকু আছে, তাহলে আমি এটাকে লেফট সাইডে রেখে তারপর এখানে আমি যোগ সাইনটা দিব। ওকে, এখন এই যোগ সাইনের লেফট সাইডে এই গুণের পার্টটুকু আছে আর রাইট সাইডে আছে আমার ডি, তাহলে এই পাশে আমার ডি থাকবে। এবার কার প্রেসিডেন্সি, বি, তাহলে বি আমি দিলাম, বি এর বি না মাইনাসের হচ্ছে রাইট সাইডে আছে আমার এই যে এই যোগের পার্টটা বা গুণের পার্টটা, এই পুরোটা আছে হচ্ছে মাইনাসের রাইট সাইডে, আর লেফট সাইডে আছে এই, তাহলে এখানে আমি মাইনাস সাইন দিলাম, মাইনাসের রাইট সাইডে এই পাশে হচ্ছে এই পুরোটা, আর এই পাশে থাকবে হচ্ছে এটা আমার এই সেন্টেন্সের জন্য প্রেসিডেন্সি ট্রি, পার্স ট্রি। ওকে, তাহলে আরেকটা যদি দেখি যে এ ইন্টু এখানে ব্র্যাকেট থাকবে বি প্লাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখন এখানে যেহেতু ব্র্যাকেট আছে তার মানে আমার আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে, কারণ ব্র্যাকেটের ভিতরে কি আছে, বি প্লাস সি বলছে, তাহলে আগে প্লাস সাইন দিলাম, প্লাস সাইন দিয়ে প্লাসের লেফট সাইডে আছে আমার বি, বি দিলাম, রাইট সাইডে আছে সি, ওকে সি দিলাম, ব্র্যাকেটের কাজ শেষ। এরপরে প্রেসিডেন্সি কার বেশি, ভাগ, তাহলে এবার হচ্ছে ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্নটার
আর লেফট সাইডে আছে প্লাসেরটা, তাহলে এখানে হচ্ছে ভাগ চিহ্ন, আচ্ছা যাই হোক, এটার আবার এখানে হচ্ছে ডি আছে, তাহলে ভাগ চিহ্ন দিয়ে এখানে আগে ডি লিখি, এটা হচ্ছে ভাগ চিহ্ন ডি, আর এই পাশে হচ্ছে 2, এমনি লিখলাম। এবার এরপরে আসছে কি যে ভাগ, তারপরে গুণের কাজ করতে পারবো আমি। এখন গুণ কার কার সাথে আছে, এ আর এই যে বি প্লাস সি, মানে এই পার্টটুকু, তাহলে এখানে আমি গুণ চিহ্ন দিয়ে এটা, এই যে বি প্লাস সি, এটা গুণ চিহ্ন রাইট সাইডে হইলো, আর লেফট সাইডে আছে এ লিখলাম। এবার ভাগ গুণ ব্র্যাকেটের কাজ তো হয়ে গেছে, এখন শুধু মাইনাসটা বাকি আছে, তাহলে মাইনাস সাইনটা দিলাম, মাইনাসের রাইট সাইডে বি বাই 2, তাহলে এই যে সরি ডি ডিভাইডেড বাই 2, আর মাইনাসের লেফট সাইডে থাকবে এই পুরো পার্টটুকু, তো মাইনাসে এই পাশে দিছি এই পুরো পার্টটুকু, এটা আমার ওকে। এইগুলো সব কিছু আমার হয় হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস যে ফেজ আছে ওই ফেজে। কম্পাইলারের থার্ড ফেজ হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস ফেজ। এখানে কি হয় যে চেক দ্য মিনিং অফ দ্য প্রোগ্রাম। এখন আমি তো সিনটেক্স অ্যানালাইসিসে চেক করলাম যে আমি যে সেন্টেন্সটা লিখছি ওটা আমার সেন্টেন্সটা ঠিক আছে, এখন ওই সেন্টেন্সটা আমার কোড অনুযায়ী মিনিং ঠিক আছে কিনা এটা চেক করে হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস। লাইক আমি হচ্ছে এখানে লিখছি যে ইন্টিজার এক্স, ঠিক আছে, ইন্টিজার এক্স লিখছি, এখন এই এই সেন্টেন্স তো আমার ঠিক আছে, সিনটেক্স অ্যানালাইসিস ফেজে এটা আমাকে বলবো যে হ্যাঁ ঠিক আছে। তারপরে আরেকটা আমার মানে সেকেন্ড লাইন আমি লিখছি এক্স ইজ ইকুয়াল টু, এরকম লিখছি যে ইফাত, ঠিক আছে। এখন সিনটেক্স অ্যানালাইসিস ফেজে ও এটা এই লাইনটা চেক করবে, দেখবে যে হ্যাঁ লাইন ঠিক আছে, এই লাইনটা চেক করবে যে এটা এক্স একটা ভ্যালু, ওই ভ্যালুর মধ্যে এখানে একটা স্ট্রিং ডেটা রাখছে, ঠিক আছে, ওইটাও ঠিক আছে। কিন্তু সিমেন্টিক অ্যানালাইসিসে হবে কি যে ওটা চেক করবে যে এটা তো একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু এই ইন্টিজার এই যে ভ্যারিয়েবল নিচে হচ্ছে আমি ইন্টিজার টাইপের, বাট ওর মধ্যে আমি ডেটা রাখছি হচ্ছে স্ট্রিং টাইপের, তার মানে এটা তো আমার একটা ইরোর, তাই না? এই ইরোরটা ডিটেক্ট হবে হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস ফেজে, ঠিক আছে। এখন এই যে এই টাইপের যে ভুলগুলা পাই যে আমি হচ্ছে ডিক্লেয়ার করছি একটা, মানে হচ্ছে টাইপ ডেটা টাইপ দিছি একরকম, আর ভ্যালু রাখছি অন্য টাইপের, এই যে প্রবলেমগুলো এইগুলা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস ফেজের মধ্যে ডিটেক্ট হবে।